ষষ্ঠ গণবিজ্ঞপ্তি নিয়ে যা জানালো এনটিআরসি। আজকের ভিডিওতে আমরা এনটিআরসি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি নিয়ে কি বলেছেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিডি জব অ্যান্ড সলিউশনের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সম্পর্কে মতামত আপনাদের সামনে উপস্থাপন করব। কবে হতে পারে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি, এই বিষয়ে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। তো ভিউয়ার্স, আপনি যদি আমাকে প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে পরবর্তী নতুন আপডেট সবার আগে আপনি পেয়ে যান। এবং আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে ঈদ মোবারক দিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। 18তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পরপরই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির প্রকাশের কার্যক্রম শুরু হতে পারে। ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাব্য সময়সূচি আগামী মে মাসে জানা যেতে পারে বলে জানা গেছে। সম্প্রতি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানা গেছে। এনটিআরসি এর একটি সূত্র জানিয়েছেন, 19তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তি চলতি বছরেই প্রকাশিত হবে। তবে এখনও কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি। চলতি মাসে 18তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে। মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর এ দুটি বিষয়ে আলোচনা শুরু হবে, অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি এবং 19তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়টি কিন্তু এখনও ক্লিয়ার নয়। তারা বলেছেন 18তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষাটি শেষ হওয়ার পরপরই কিন্তু 19তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ বিষয় নিয়ে তারা আলোচনা করবে। এ বিষয়ে এনটিআরসি এর সচিব এএমএম রেজওয়ানুল হক বলেন, এনটিআরসি এর নীতিমালা গণবিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে একটি সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে। আমাদের নীতিমালার বাইরে যাওয়ার সুযোগ নেই। নীতিমালায় যেভাবে বলা আছে সে অনুযায়ী গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এর বাইরে আপাতত কিছু বলার নেই। এর আগে 2024 সালের 31শে মার্চ পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এনটিআরসি। বিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা ছিল 96,736টি। এর মধ্যে স্কুল কলেজের শূন্য পদ ছিল 43,286টি এবং মাদ্রাসা, ব্যবসায়, ব্যবস্থাপনা ও কারিগরি প্রতিষ্ঠানে 53,405টি। পরে গত 21 আগস্ট প্রাথমিকভাবে নির্বাচিত 19,586 জন প্রার্থীকে নিয়োগে সম্মতি দেয় শিক্ষা মন্ত্রণালয়। 2005 সাল থেকে শিক্ষক নিবন্ধন সনদ দিচ্ছে এনটিআরসি। তবে প্রথম 10 বছর শিক্ষক নিয়োগের ক্ষমতা ছিল সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির হাতে। 2015 সালের 30 ডিসেম্বর সরকার এনটিআরসি-কে সনদ দেওয়ার পাশাপাশি শিক্ষক নিয়োগের সুপারিশের ক্ষমতাও দেয়। এরপর থেকে 5টি গণবিজ্ঞপ্তির মাধ্যমে চলতি বছরের 31 আগস্ট পর্যন্ত 1,32,898 জন শিক্ষক নিয়োগের চূড়ান্ত সুপারিশ করেছেন এনটিআরসি। ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সম্পর্কে এখন পর্যন্ত সর্বশেষ আপডেট সেটি হচ্ছে 18তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পরেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা করবে এবং তারপরে জানিয়ে দেওয়া হবে। এবং অবশ্যই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সাথে সাথে আমি চেষ্টা করব আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। এবং আপনাদের কারো যদি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সম্পর্কে কোনো জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে। এবং আরেকটি বিষয়, 19তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি কিন্তু এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সাথে একসাথেই আলোচনা করবে এবং প্রকাশ করতে পারে। তো ভিউয়ার্স, এই ছিল ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সর্বশেষ আপডেট এবং 19তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তির সর্বশেষ তথ্য, যেটি 18তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পরপরই এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি এবং 19তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করবে। অবশ্যই এই দুটি বিষয়ে আপনাদেরকে সর্বপ্রথম জানানোর জন্য আমি চেষ্টা করব। যখনই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি এবং 19তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার প্রকাশ করবে আমি চেষ্টা করব আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। সেই ভিডিওটি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।